আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব মাংসর, এটা একটু আলাদা রকমের। তো দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে গরম মশলা, যে গোটা গরম মশলা, গোটা ধনিয়া, আর হচ্ছে গোটা জিরে আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি। তো এই ভাজা মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব, তোমাদের সাথে শেয়ার করছি সেই কারণেই। এমনিতে নর্মাল যে এরকম করে আমরা চিকেন রান্না করি সেই রকম করে কিন্তু আমি করব না। দেখতে থাকো। দেখো কেমন ভাজা হয়েছে, দেখো মচমচা কিন্তু ভাজাটা হয়েছে। তেজপাতাটা দেখো আমি হাত দিয়ে ইসে করছি, তখনই কিন্তু ইসে হয়ে গেছে। আর এই কাঁচা জিনিসগুলো কিন্তু এখন আমি তেল গরম করে তেলে একটু হালকা ভেজে নেব, লাল লাল করে। দেখতে থাকো। প্রথমে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা কিন্তু ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম নরম হলে তারপরে বাদ মশলা সেইগুলো দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটা এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। যদিও বা এটা আমার নিজের রেসিপি না, আমি একটা দিদি ভাইয়ের ভিডিও দেখে এই রেসিপিটা করেছি। সত্যি বলতে খেতে একটু অন্যরকমই হয়েছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। ভাজা মশলাগুলো যেহেতু ভেজে দিয়েছি, আর কষানোর সময় কিন্তু বেশি কষাতে হবে না, কারণ কাঁচা গন্ধ থাকবে না যেহেতু মশলাগুলো ভাজা। আর দেখো পেঁয়াজ ভাজাটা কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো একটু নরম নরম হয়ে গেলে তারপরে যে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একদম ওই যে ভাজা যে আগের গোটা মশলাগুলো ওইগুলো দিয়ে আর এইগুলো দিয়ে একদম কিন্তু আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। বেশি জল দিতে হবে না, কারণ যে ভাজা জিনিসগুলো সামান্য একটু জল দিয়ে নেবে। তো দেখো কি সুন্দর হয়েছে কিন্তু পেস্টটা। এইদিকে আমি মাংস আর আলুটা ধুয়ে নিয়েছি। আলুটা চাইলে তোমরা ভেজেও দিতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে মানে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে দিয়েছি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, কারণ আর যে গুঁড়া মশলা দিব না, কারণ সব কিছুই তো আমি দিয়ে দিয়েছি গোটা গোটা, সেই কারণে কিন্তু অন্য কোনো গুঁড়া মশলা দিব না। শুধু গুঁড়া মশলার মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা এটাই দিবে। আর সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভালো হয়। যারা যারা সাদা তেল দিয়ে খেতে চাও সেটাও করতে পারো। তো দেখো এখন ম্যারিনেট করে আমি প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি। তোমাদের কাছে যতটা সময় থাকবে তোমরা ততটা পর্যন্ত রেখে দেবে। আমি অনেকটা দেরি করে, দেখো 1.5 ঘন্টা পরে দেখো কি সুন্দর এদিকে সাইড দিয়ে কিন্তু তেলগুলোও ইস্যু হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল গরম করে গোটা জিরে আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে হাই হিটে কিন্তু আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তারপরে লো হিটে আমি অনেকটা ঢাকা দিয়ে, এই মাংসটা অনেক মানে বারে বারে ঢাকা দিয়ে যদি তুমি রান্না করো খেতে কিন্তু খুবই টেস্ট হয়। বেশি জল দিবে না, কারণ এখান থেকে মশলার একটা জল আছে, মাংসের থেকে জল বেরোবে আর কি। তো ওই মানে মিক্সিটা ধুয়ে তুমি একটু জল দেবে, বেশি জল দেবে না। কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, তাহলে দেবে খুব সুন্দর কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু ঢাকাটা উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে আমি কিন্তু কোনো রকম জল দিইনি। ওই যে যেটুক জল ছিল ওটা দিয়ে কিন্তু আমি পরে তো লো ফ্লেম করে আমি ঢেকে দিয়েছিলাম। এখন দেখো ওই জলেই কিন্তু আমার অনেকটা কষানো হয়ে গেছে। আর আগেই বলি মাংসটা একটু কালো কালো হবে, কারণ এখানে আমি গোলমরিচ দিয়েছিলাম। আর হচ্ছে মশলাটা যেহেতু ভাজা সেই কারণে কিন্তু কালারটা একটু অন্য হবে। তো দেখতেই পারলে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর পোলট্রি মাংস তো বেশি মনে করো শক্ত থাকে না। এদিকে দেখো আমি সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এটা ফুটে আসলে একদম কষা কষা করে কিন্তু একদম নামিয়ে নেব। দেখো এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব উপর থেকে, সেটা তোমাদের সাথে ক্লিপটা নেওয়া হয়নি। এখন আর একটু ফুটে আসলে আমি নামিয়ে নেব। এখানে আমি আরেকটা জিনিস দিব, জানি না কার পছন্দ হবে কি না, কিন্তু আমার এই মাংসতে ধনিয়া পাতা দিলে খেতে খুবই ভালো লাগে। সেই কারণে পার্সোনালি নিজে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে দিবে, ভালো না লাগলে দিবে না। আমার তো ভালো লাগে দেখে আমি একটু দিয়েছি। এরকম করে দিয়ে গরম গরম ভাত দিয়ে খেলে কিন্তু খুবই টেস্ট হয়। আর সত্যি আমি যে রান্নাটা রেসিপিটা দেখে রান্না করেছি আজকে, খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বড় বলেছে যে আজকে মাংস রান্নাটা একটু আলাদা রকম হয়েছে। তো আমি বললাম এইভাবে রান্না করেছিলাম যে এর জন্য। তো দেখো আমার কিন্তু একদম কষা কষা মাংস রেডি। তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে বলো।